হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখানে বেশ কিছু ফুল আমি তুলে নিয়ে এসেছি, আর এটা কি ফুল অবশ্যই কমেন্ট করে জানাও। তবে হ্যাঁ, এখানে জবা ফুল পাইনি আমি, খুব একটা কম। মানে আমার তারা মা আছে যেহেতু, তো মাঝে মধ্যে জবা ফুলও দিতে হয়, কিন্তু আমি জবা ফুল পাইনি। আর এখানে বাসনগুলো আমি পুরো ধুয়ে নিয়েছি। তো গোপাল সোনাকে আজকে আমি একেবারে স্নান করাবো। তো স্নানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা প্রত্যেকবারেই করে থাকি। তবে হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব যে মাছ মাংস খেয়ে কি গোপাল সেবা করা যায়, এটা তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ বন্ধুরা, বেশ কিছু কমেন্ট আমার এসেছিলো। তো একটা দিদিভাই কি কমেন্ট করেছে আমি ওটা বুঝতেও পারলাম না, কিন্তু কমেন্ট করেছে তারপরে আবার থ্যাংক ইউ বলেছে, কিন্তু ওর থ্যাংক ইউ বলার মানেটা কি সেটাও আমি বুঝতে পারিনি। আর যেই কমেন্টটা করেছে সেই কমেন্টটার মানে কি সেটাও আমি বুঝতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তো ব্লগটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। তো মাছ মাংস খেয়ে কি গোপাল সেবা করা যায়, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে আমি কিভাবে কি করি না করি। তবে হ্যাঁ বন্ধুরা, মাছ মাংস খেয়ে অবশ্যই গোপাল সেবা করা যায়। তবে কীরকমভাবে করা যায় সেটাও তোমার সাথে আমি শেয়ার করছি। কারণ হচ্ছে, দেখো, গোপাল সোনা নিজের ছেলের মতন তোমরা দেখো তাকে। যখন গোপাল সোনাকে নিয়ে আসো বাড়িতে, তখন কিন্তু একটা সম্পর্ক বেঁধেই নিয়ে আসো তাকে। কারণ হচ্ছে, তাকে সম্পর্ক না বাঁধলে কিন্তু গোপাল সোনাকে বাড়িতে আনা যায় না। আর গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সেটা তোমরা সবাই জানো। কারণ আনার সাথে সাথেই গোপাল সোনার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। আর বাড়িতে যখন ঢোকানো হয় তখন ওকে বরণ করে ঢোকানো হয়। আর যখন তুমি বরণ করবে তখনই একটা সুতোয় ওকে বেঁধে নিতে হবে। তো যেহেতু তুমি ওকে সুতোয় বেঁধে নেবে, যেমন ছেলে বলো, সখা বলো, তারপরে অনেক কিছু বলে আর কি, তোমার সোনা, অপু সোনা, এরকম অনেক কিছু বলে আর কি তাকে একটা সম্পর্কে বেঁধে নিতে পারো। তো আমার গোপাল সোনাকে আমি আমার ছেলে হিসাবে সম্পর্কে বেঁধে নিয়েছি। তার জন্য আমি আমার গোপাল সোনাকে কিন্তু সর্বদা খুব ভালোবাসি। তবে মাছ মাংস খেয়ে কীভাবে আমি সেবা দিই সেটা তোমার সাথে শেয়ার করি। ধরো তোমার বাড়িতে মাছ মাংস রান্না হচ্ছে, যেখানে গোপাল সোনা আছে সেই রুমের দরজাটা তুমি বন্ধ রেখে দেবে। কারণ গোপাল সোনা মাছ মাংসের শুনেছি নাকি গন্ধটা নিতে পারে না। তবে হ্যাঁ বন্ধুরা, গোপাল সোনাকে যখন তুমি প্রাণ প্রতিষ্ঠা করে, যখন জাঁকজমক করে, যখন গোপাল সোনাকে বাড়িতে যখন নিয়ে আসবে, তখন কিন্তু ব্রাহ্মণের মুখ থেকে শুনেছি, তখন তুমি যেটা তাকে দেবে ও সেটাই কিন্তু গ্রহণ করবে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু গোপাল সোনাকে খুব জাঁকজমক করে প্রাণ প্রতিষ্ঠা করিনি, ব্রাহ্মণ ডেকেও প্রাণ প্রতিষ্ঠা করিনি। আমি জাস্ট নর্মাল বাজার গেছি, গোপাল সোনাকে আমার পছন্দ হয়েছে, আমি গোপাল সোনাকে নিয়ে এসেছি, বাড়িতে পুজো দিয়েছি, এটুকুই পর্যন্ত ব্যাস। এরপর গোপাল সোনাকে আমি আমার ছেলে সূত্র ধরে মানে বেঁধে নিয়েছি। তো আমার ছেলে মেয়েও কিন্তু সেম ওরকম, গোপালকে আমার ছেলে মেয়ে দুই ভাই ভাই করে। ওরা চকলেট ফকলেট খেলে আমার ছেলেকে দেয়, মানে গোপাল সোনাকে আর কি দেয়। তো বন্ধুরা, মাছ মাংস খেয়ে কীভাবে করবে সেবা সেটাই তোমার সাথে শেয়ার করব। দেখো, মাছ মাংস খেয়ে তুমি ধরো যে কাপড়ে মাছ মাংস খেলে, যখন গোপাল সোনাকে সেবা দেবে না, তখন ভালো করে হাত পা ধুয়ে যেই কাপড়টা পরে থাকবে, অর্থাৎ যেই পোশাকটা তুমি পরে থাকবে, সেই পোশাকটা খুলে রেখে অন্য একটা ভালো কাঁচা পোশাক পরে গোপাল সোনাকে সেবা দেবে, তাহলেই হবে। আর তোমার যদি মনে হয় যে মাছ মাংস ছাড়া আমি গোপাল সোনাকে সেবা দেব, তাহলে তুমি ছাড়তেও পারো। কারণ সবার ক্ষেত্রে এই জিনিসটা হয় না। কেউ হয়তো ছেড়ে দেয় মাছ মাংস খাওয়া, নিরামিষ খেয়ে গোপাল সেবা করে। আবার কেউ হয়তো ছাড়তে পারে না, মাঝে মধ্যে খায়। কিন্তু এখানে কোথাও লেখা নেই যে গোপাল সেবা করতে গেলে মাছ মাংস খাওয়া বারণ। এই জিনিসটা কোথাও লেখা নেই। কারণ আমি শুনেছি ব্রাহ্মণের মুখ থেকে, ব্রাহ্মণ বলেছে তোমার যদি ইচ্ছে হয় খেতে তাহলে তুমি খাবে, আর তোমার যদি ইচ্ছে না হয় খেতে তাহলে তুমি খাবে না। আর এটা পুরোটাই ডিপেন্ড করে নিজের ওপরে। অর্থাৎ মাছ মাংস খেয়েও কিন্তু গোপাল সেবা করা যায়। শুধুমাত্র একটু সাবধানে থাকবে যে যে কাপড়ে তুমি মাছ মাংস খাবে সেই কাপড়ে যেন গোপাল সোনা সেবা তুমি না করো। কারণ সেই কাপড়টাকে ছেড়ে ভালো করে হাত মুখ ধুয়ে গোপাল সোনার কাছে এসে গোপাল সেবা করবে। তবে হ্যাঁ দেখো বন্ধুরা, গোপাল সোনার কাছে আরেকটা গাড়ি আছে। তো কমেন্ট করে বলো এই গাড়িটা কোথার থেকে আসলো, আর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে। তো একদিন, মানে বেশ কিছুদিনই হয়ে গেল, একদিন একজন আমার ভিডিও দেখেছিল। তো সে আমাকে মানে লিখেছিল যে কোনো লজিক নেই এর, মানে গোপাল সোনার আশেপাশে যে আমি খেলনাগুলো দিয়েছি তার জন্য সে লিখেছিল যে তার কোনো, মানে আমার ভিডিওর কোনো লজিক নেই।
তো সে কিন্তু হয়তো জানে না যে গোপাল সেবা এইভাবে করতে হয়, কি গোপাল সোনাকে এইভাবে খেলনা দিতে হয়, তার সাথে খেলতে হয়, কথা বলতে হয়, তাকে ঘোরাতে হয়, এই জিনিসটা হয়তো সে জানে না, তাই আমাকে সে কমেন্ট করে দিয়েছিল। তো গোপাল সোনার জন্য আমি দেখো এখানে চকলেট নিয়ে এসেছি, গোপাল সোনাকে চকলেট খাওয়াবো। তো বন্ধুরা, তোমরা জেনে গেলে যে মাছ মাংস খেয়ে কীভাবে সেবা করা যায়। আমি যেভাবে করি, আমার বাড়িতে যখন মাছ মাংস রান্না করি তখন আমার দরজাটা আমি বন্ধ করে দিই, মানে যে রুমে গোপাল সোনা আছে। যদিও আমার একটাই রুম, আর একটা রুমের মধ্যে আমি আমার গোপাল সোনাকে রেখেছি। তো যখন আমি রান্না করি তখন কিন্তু দরজাটা ভিড়িয়ে দিই, আর যখন আমি গোপাল সোনাকে খেতে দিই তখন কিন্তু ভালো করে হাত মুখ ধুয়ে ছাড়া কাপড়ে আমি গোপাল সোনাকে সেবা দিই। তো আজকে ব্লগটা তোমাদের শুনে, মানে কথাটা শুনে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিলো, আমি যখন প্রদীপ ধরাচ্ছিলাম তখন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি প্রদীপের বুকে কেন করলে না। তো বুকের কারণ কারণ বলছি, বুকের মানে হচ্ছে এটা যে প্রদীপের ওপর সলতে দেওয়ার পর আড়াআড়ি আরেকটা সলতে দিতে হয়। তো আমার তো এটা যেহেতু পঞ্চপ্রদীপ নয়, তো আমি তো এটা দিতেও পারবো না, তার জন্য আমি একটা জাস্ট নর্মাল, যেটা আর কি আমাকে দিদিভাই কমেন্ট করেছিল যে এইভাবে দিতে হয়, সেটা করার জন্যে আমি আরেকটা ছোট্ট সলতে আড়াআড়িভাবে দিয়ে দিলাম। তো এটাকে আমি ঠিকভাবে দিলাম কি না সেটাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গোপাল সোনাকে এখন আমি ভোগের আরতি করে নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কার কার আমার গোপাল সোনাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমিও জানতে চাই যে আমার ভিডিও কতদূর পর্যন্ত যাচ্ছে। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই, টাটা।